আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে, একটু ইন্টারেস্টিং হবে। শেষ পর্যন্ত আপনারা ব্লগটি দেখবেন। তো দুদিন বাদেই চলে যাব শ্বশুর বাড়ি, তাই বোন আর আমি দুজন মিলে প্ল্যান বানিয়েছিলাম যে একটু ঘুরতে যাব, সেখানে একটু ঘোরাঘুরি করব, নিজের মতো সময় কাটাবো, খাওয়া দাওয়া করব। মানে একবার শ্বশুরবাড়ি চলে গেলে আবার কবে আসবো, আবার কবে বোনের সঙ্গে ঘুরবো, সেই ভেবেই কিন্তু প্ল্যানটা বানানো। আর আমাদের দুই বোনের মধ্যে শুধু দিদি বা বোনের সম্পর্ক নয়, আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ডের মতোই থাকি। আর আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড আমরা দুজনেই। আমরা তিন বোনে কিন্তু তিনজনের বেস্ট ফ্রেন্ড। আমরা তিন বোনে যখন একসঙ্গে থাকি তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে হয়তো সুখী মানুষ আমরাই। আমার তো মনে হয় জীবন একটাই, এই জীবনে দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবন। তাই দুঃখটাকে বাদ দিয়ে আমার মনে হয় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের হ্যাপিলি থাকতে হবে। তাই আমি সবসময় হ্যাপিলি থাকার চেষ্টা করি আর ছোট্ট ছোট্ট নিজের শখগুলো পূর্ণ করি। এই যেমন ধরুন, আমি ঘুরতে ভালোবাসি, তাই বাবার বাড়ি এলে বেশিরভাগই বোন, দিদি সবার সঙ্গে ঘোরাঘুরি হয়। আর আমরা সবাই কিন্তু একে অপরের পরিপূরক, মানে সবার মতগুলোই কিন্তু আমাদের একরকম। আজকে কিন্তু মেনলি এসেছিলাম এই গিফটের দোকানে দানিশের জন্য কিছু গিফট কিনতে। আসলে কদিন পরে দানিশের বার্থডে, তাই ওর আপি আন্টি ওকে একটা কিছু গিফট করবে। এখানে অনেকগুলোই পেন বক্স দেখছিলাম, কারণ এখন নতুন করে দানিশকে স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে, তাই পেন বক্সটা কিন্তু অনেক জরুরি। তাই বোন বলল এবার আমি ওকে একটা পেন বক্সই দেবো। তো এখান থেকে অনেক কিছুই দেখা হচ্ছিল, একটা ফাইনালি নিয়ে নেওয়া হয়েছিল। আর প্রথমে অনেক কিছুই দেখলাম গিফটের দোকানে, একটা জিনিস কিনতে এসে হাজারো জিনিস কিনে ফেলেছি। বাড়ি গিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ঘোরাঘুরি করতে করতেই তো অনেক খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে এসেছি মোমো খেতে। বোন নিয়েছিল চিকেন মোমো, আমি নিয়েছিলাম ভেজ মোমো। মোমোর থেকে খেতে কিন্তু স্যুপটাই বেশি ভালো ছিল, কারণ স্যুপটা ছিল মাটনের। তার সাথে কিন্তু স্যুপটা এত গরম ছিল, গলায় যদি ঠান্ডা লাগার ব্যথা থাকতো তাহলে কিন্তু এক নিমেষেই ভালো হয়ে যেত। আর কদিন থেকে আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছিল, তাই স্যুপটা খেয়ে আরাম পেয়েছিলাম। চলে আসছিলাম হাটের মধ্য দিয়ে বাড়ির দিকে, তো বোন বলল দিদি চলো বাড়ি গিয়ে কুল মাখা খাবো, তাই কুলটা নিয়ে নিই। দেশি কুলটা পাইনি, তাই বিদেশি কুলটাই নিয়েছিলাম, এটাই এনাফ কুল মাখা খাওয়ার জন্য। আমার আবার টক থেকে মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আমরা আবার যতটা ঘোরাঘুরি করি ততটা আবার খাওয়া দাওয়াও করি, কারণ একদিন বেরিয়েছি, খাওয়া দাওয়া না করলে হয়। আর এখনকার তো ফাস্টফুড বেশি খেতে ভালো লাগে। চলে এসেছিলাম এই এগরোলের দোকানে। আমরা যখন বাসুদেবপুরে মার্কেট আসি তখন প্রায়ই এই দোকান থেকে এগরোল খাওয়া হয়, কারণ এই দোকানের এগরোলটা কিন্তু ফেমাস। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আমাদের দুজনের জন্য দুটো বানাচ্ছিল, আর বলেছিলাম দুটো প্যাক করে দিতে বাড়ির জন্য, কারণ দুই ছেলে আছে বাড়িতে। আপনাদের তো বলাই হয়নি, আজকে ছেলেদেরকে নিয়ে আসিনি, আজকে আমরা দুজনেই বেরিয়েছিলাম, কারণ ওরা আসলে ভীষণ বিরক্ত করে। হ্যাঁ, কোনো কোনো মুহূর্তে নিয়ে যেতে ইচ্ছে করে, তবে আজকে আমরা দুজনের মতো সময় কাটানোর জন্য এসেছিলাম, তাই ছেলেদের নিয়েই আসিনি। রোল খাওয়ার পরে পাশে একটা শপিং মল ছিল, তাই ভাবলাম যে মলটা একটু ঘুরেই আসি। আর সেখানে কিছুই আমার পছন্দ হয়নি, তাই বেরিয়ে এসেছিলাম। বাইরে এসে দেখি একদম সন্ধে নেমে এসেছে, তাই দাঁড়ানোর একদমই সময় ছিল না। আবার দই ফুচকাও খেতে ইচ্ছে করছিল, তাই দই ফুচকাটা হাতে নিয়ে টোটোতে উঠে পড়েছিলাম, কারণ এখন মোটামুটি 6:30 মতো বেজে গিয়েছে, বাড়ি গিয়েই বকা খেতে হবে। এত রাত হলো কেন, সব কিছু কৈফিয়ত। তাই খুলে দেখো। আনিসের আর আয়হানের দুজনের বার্থডে কয়েকদিন আগে পড়েছিল, তাই দুজনের জন্যই গিফট কেনা হয়েছিল। গিফটটা পেয়ে আয়হান তো ভীষণ খুশি, ওর খুশির আর তর্স হয়েছে না। ওর মুখটা দেখে বুঝতে পারছেন কতটা ও খুশি। আর এখন তো এত নিত্য নতুন জিনিসপত্র সব বেরিয়েছে, বাচ্চারা পেয়ে তো খুশিই হবে। এই পিকাচুর বক্সটার সঙ্গে আবার একটা স্কেল, রুল, ইরেজার সব কিছুই কিন্তু ফ্রি ছিল। দেখুন, আমরা অনেক কিছু কেনাকাটি করেছিলাম, তার মধ্যে এই কাপের সেটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। সব কিছুই 12টা করে নেওয়া হয়েছিল, একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে কাপের সেটটা দেখাবো, এটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার, কারণ এটা কিন্তু ট্রান্সপারেন্ট, মানে চাটা বাইরে থেকে দেখা যাবে। আর এখনকার তো সবাই অল্প করে চা খায়, তাই এই কাপটা কিন্তু অল্প চা খাওয়ার জন্য একদম পারফেক্ট। এই যে কাপটার সেট ছিল দুটো, এই কাপের সেটটা কিন্তু ব্রোশিলে ছিল, খুবই ভালো। আর দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে। আর বললামই তো ট্রান্সপারেন্ট কাপগুলো বেশ ভালো লাগে, মানে ভিতরে যা রাখবো বাইরে থেকে দেখা যাবে। এটা কিন্তু কফি খাওয়ার জন্য নিয়েছিলাম, তো কফি তো কম খাওয়া হয়, চাটাই মেনলি খাওয়া হবে। এদিকে একটা
গ্লাসও নেওয়া হয়েছিল। এটা কিন্তু পুরো মাছের আঁশের মতোই দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। সব কিছু জিনিসপত্রই তো আমরা পছন্দ করেছি, আমাদের তো ভালোই লাগবে, কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। মাছের আঁশের মতো গ্লাসটাই কিন্তু ফ্রুটি এইসব জিনিস দিলে বেশি ভালো লাগবে। আর জল খাওয়ার জন্য গ্লাসটাও নেওয়া হয়েছিল। এবার তো আমরা নিজেরা খাওয়া দাওয়া করেছি, ঘোরাফেরা করেছি। বাচ্চাদের জন্য কি কি নিয়ে এসেছি চলুন দেখিয়ে দিই। এগ রোলটা এসেই দিয়ে দিয়েছি, তাই এগ রোলটা ওদের খাওয়া হয়ে গিয়েছে। এবার বাড়ির সবাই আছে, তাদের জন্য কিন্তু চপ, বেগুনি, তার সাথে ঘুগনি নিয়ে আসা হয়েছিল। আর আমার আবার আন্টি আজকে আমাদের বাড়ি বেড়াতে এসেছিল, তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয়েছে। আম্মা এদিকে চা রেডি করে নিয়েছে, আমিও খাবারগুলো রেডি করে নিয়েছি। সবাই মিলে খেতে বসেছি, আর সবাই মিলে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং আমার শুভেচ্ছা। আর যারা নতুন করে আমার চ্যানেলে এসেছেন তাদের জন্যও অসংখ্য ভালোবাসা। আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। আমার দানিশ তো খাওয়া দাওয়ার পরে ডান্স করে একদম ফাটিয়ে দিচ্ছে। ও ইদানিং ডান্সের প্রতি একটু বেশি ঝোঁক বেড়েছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।